আসসালামু আলাইকুম, আমি নীলা চলে এসেছি আজকে একটা মজার রেসিপি নিয়ে। দেখেন তো কত সুন্দর একটা, আর এই দেখেন মাংস ছিল, গরুর মাংস। গরুর মাংসটা নিয়ে আসলাম আপনাদের জন্য, আজকে আপনাদের জন্য ভিজিয়ে রান্না করে দেখানোর জন্য, কিন্তু খাবো কিন্তু আমি, আপনারা না। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এইখানে চলে আসলাম আমি কাটাকাটি করার জন্য। তো মজার রেসিপিটা হবে গরুর মাংস দিয়ে চাল কুমড়া মাখা, মানে ঝোল, হালকা হালকা ঝোল, যতটুকু প্রয়োজন অতটুকুই। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এক বালতি দিলেও সমস্যা নাই। তো এখানে নিলাম আদা রসুন, এখানে নিলাম। আর এখন আমি কেটে নিব চাল কুমড়োটা। তো চাল কুমড়োটা কাটার সময় আমি ভুলে গেছিলাম এটা আলগুলো কিন্তু ফেলে দিতে হয়। তো এই আলগুলো কিন্তু হাতের ভিতরে আমার বিনতে ছিল, তো আমি প্রথমে বুঝতে পারি নাই। তারপরে আবার এটা সুন্দর করে এই দেখেন হাতের ভিতরে বিনতে বিনতে যাচ্ছিল। অবশ্যই কাটার আগে এই উপরের পশমগুলো মানে জাতা দিয়ে মুইসা ফেলাবেন। আর এটা টাটকা গাছ থেকে পেরে আনা, যদিও আমার গাছ না, অন্য মানুষের গাছ থেকে আমি কিনে নিয়ে আসছি। তো এখানে সুন্দর করে ছুইলা আর উপরের যে বিচিগুলোর জন্য মানে এগুলো ফালাই দিবেন। যদিও এটা কচি আছে, তারপর আমার কেন জানি মনে হয় দানাগুলো থাকলে তরকারিটা দেখতে ভালো দেখা যায় না। তো এগুলো কেটে কুটে নিয়ে ধুয়ে দিলাম। এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে আমি একবারে বাটাবাটি করবো, তাই কুচি কুচি করার প্রয়োজন নাই। তো সুন্দর করে কেটে নিতে হবে। আর আমার প্রচুর মশায় কামড়াইতে আমি একটু কয়েলও জ্বালায় রাখছি। আপনারা ভাববেন না ওইখানে কি উঠতেছে, ওইখানে ধোঁয়া উঠতেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে পক পক করতে করতে বক বক করতে করতে কিন্তু আমার কাটাকাটি হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাটাকাটি করে নেবেন। এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবেন। আর আজকে যেহেতু আমি সুন্দর মতো একটা গ্রামের রেসিপি বানাইতেছি, তো সাথে সাথে এই যে শুকনো মরিচ নিয়ে নিলাম। আর শুকনো মরিচগুলো তো নিয়ে নেব, কেননা আজকে গুঁড়া কোনো মশলা তেমন একটা দিব না, সেই জন্য। আর আমার গুঁড়া মরিচটা শেষ হয়ে গেছে, কাঁচা মরিচটা দিলে অতটা ভালো মানে দেখা যায় না কালারটা। তাই শুকনো মরিচটা নিয়ে নিলাম। এখন এই পানির ভিতরে দিয়ে দিলাম। আর এইগুলো আগে আমি ধুয়েছিলাম, তবে শুকনো মরিচটা ধোয়ার জন্য আবারও পানির ভিতরে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর করে আগে শুকনো মরিচগুলো অবশ্যই ব্লেন্ডারে জগে দিয়ে দিবেন। যদি না দেন তাহলে কিন্তু সুন্দর করে ব্লেন্ড হবে না। তো এই যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ধুয়ে টুয়ে এগুলো সব ব্লেন্ডার জগে দিয়ে দেবেন। জগে দিয়ে তারপরে সুন্দর করে একবারে দেখবেন পানির ভিতরে যেন একটাও না থাকে, কারণ প্রতিটা জিনিসই রিজিক আমাদের বরকত দেয়। তো নষ্ট করে ফেলানোর কী দরকার, কারণ জামাই এত কষ্ট করে কামাই করে আনে, আমরা যদি ওই যে অপচয় করি, এটা কি ঠিক? মোটেই ঠিক না, কখনোই ঠিক না। তো এইভাবে পানি দিয়ে নিলাম। এখানে আবার একটু পানিও দিয়ে দিলাম। পানিটা না দিলে সুন্দর করে ব্লেন্ড হবে না। তো পানিটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, এই জন্য মরিচটা যেন ব্লেন্ড করতে সুন্দর হয়। তো এই যে হয়ে গেছে। আর এইখানে ওইটা আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এইখানে আমি নিয়ে নিলাম ওই যে এলাইচ আর লবঙ্গ। তো এটা আমি থেতো করে নেব সুন্দর করে, যেন ফ্লেভারটা সুন্দর করে আসে। তো আপনার মনে করবেন আপনার যত মানে রাগ আছে সব এটির সাথে মিটিয়ে নেবেন। দেখুন একবার ছেঁচা ভর্তি হয়ে গেছে। যতগুলো মানুষের আপনার ছেঁচতে মন চায় হেজা ঝাল উঠিয়ে নেবেন। তারপরে প্রেশার কুকার দিবেন চুলার ভিতরে বসাইয়া। মাঝে মধ্যে যদি মন চায় কাউরে বসাইতে, তারাও বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে চুলা অফ করে বসাই দিন। তো আমি এই যে বসাই দিলাম, চুলার ভিতরে দিলাম। আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দারুচিনিও দিয়ে দিছি। তা শুকনো মানে আসলে গরম তেলের ভিতরে যখন আপনি গরম মশলাগুলো দিবেন, তখন ফ্লেভারটা এত সুন্দর আসলে ভাষায় বোঝা যায় না। আর অবশ্যই আপনারা গরম তেলের ভিতরে আগে এই গরম মশলাগুলো দিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটি মানে ফ্লেভার আসে। আর ওই ফ্লেভারটা কিন্তু কখনোই যায় না, একদম রান্না শেষ পর্যন্ত খাওয়ার পর্যন্ত কিন্তু একদম ফ্লেভারটা থেকে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি তেল এখনও পুরোপুরি গরম হয়েছিল না, তাই কিছুক্ষণ রাখছিলাম। এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে, ফ্লেভারটাও বের হয়ে গেছে। আর এই যে দেখেন ব্লেন্ড করে নিয়ে আসা। আমি কিন্তু এখানে যা কাটছিলাম সবই দিয়ে দেবো, রাখবো না, রাখার প্রয়োজন হবে না। তো আমি একটু পানি বেশিই দিয়েছিলাম, যেন মরিচটা একদম সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। তো হয়ে গেছে, এগুলো আমি সব ঢেলে দিলাম। তো এইগুলো সব ঢেলে দিবেন। আসলে রান্না যার যার বাড়ির হিসাবে সবাই করবেন। মরিচ আমার এটা কিন্তু মরিচ একটু বেশি, মরিচ যার যার পরিমাণ মতো দিবেন। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর আর একটু দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তবে আমি মাংসের সময় আমি বেশি একটা লবণ দিব না ফার্স্ট টাইমে, তাহলে আমার মনে হয় লবণটা বেশি যদি মাংসের ভিতরে ঢুকে যায়, সেই জন্য। তাই লবণ আমি ঢেলে দিলাম, জারের লবণ সব শেষ হয়ে গেছে। কী আর করা, উবুত করে দিলাম, ঢেলা যাওয়াই পরে দেখা যাব। তো এই যে মশলাগুলো সুন্দর করে আমি কষায় নেব। তো কষাইতে থাকি এইগুলা, এখন কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে দেবো। গরুর মাংসগুলো দিয়ে
এই যে সুন্দর করে এখন সুন্দর করে এই মশলার সাথে মাখায় দেবো। আর এই পর্যায়ে ভয় পাবেন না মশলা বেশি দেখার কারণে, এখনও কিন্তু কুমড়া দিতে হবে আমাদের। যার কোনো চাল কুমড়া দিতে গেলে তখন কিন্তু এই মশলা ঠিকঠাক একদম পারফেক্ট হবে। সবাই ভাইবেন না এত মশলা কেন দিছে, আসলে যেই পরিমাণের খাবারটা হবে মশলাটা তো ওই পরিমাণে দিতে হবে, না বেশি না কম। কম দিলেও মজা লাগে না, বেশি দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, এখন মাংসগুলো সেদ্ধ হতে থাকুক। আর চাল কুমড়াও কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আবার খারাপ সময়ও লাগে না। প্রেশার কুকারে দিলে কিন্তু অল্প সময় হয়ে যায়। তাই দেখতে পাচ্ছি, এখন আমি দেখে নেব মাংসটা আমার কতখানি সেদ্ধ হলো। আমি চলে এসেছি প্রায় এই আপনার 5-6টা সিটি দেওয়ার পরে চলে এসেছি। তো এইখানে আমি প্রেশার কুকারটা খুলে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলগুলো কিন্তু শুকিয়ে গেছে, তেলও বের হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন তেল কিন্তু বের হয়ে গেছে, এটা কিন্তু কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে এখন আমরা সুন্দর করে নাড়াচাড়া একটু দিয়ে সুন্দর করে মশলাটা মিলিয়ে তারপরে আমরা দিয়ে দেব চাল কুমড়োগুলো। আর এই চাল কুমড়ো দিয়ে কে কে খাইছেন অবশ্যই জানাবেন। সবাই তো লাউ দিয়ে খায়, আমাদের নবীজির খুব প্রিয় লাউ। তবে আমার কাছে চাল কুমড়ো ছিল, আমি চাল কুমড়োই দিয়ে দিলাম। তো আনামিরটা চাল কুমড়ো দিয়ে দিলাম। আর দেখেন খুব বেশি হইলে কিন্তু মজা লাগে না, প্রতিটা জিনিস পরিমাণ মতো সব কিছু দেওয়াটা আমি মনে করি সবচেয়ে বেটার। তবে আমি বারবার বলি, সব ভিডিওতে একটা কথা বলি, রান্নাটা যার যার পরিবার যেইভাবে পছন্দ করে সেইভাবে রান্না করাটাই উচিত। সবার মুখের স্বাদ এক না, সবার ঘরের রান্নাও এক না। তো এই যে এখন কুমড়োগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হইব। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একদম মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর আমার একটা কুমড়ো পড়ে গেছিলো, সেটা আবার ধুয়ে পরিষ্কার করে আমি আবার দিয়ে দিলাম। তো এটা কিন্তু নিচে পড়ে নাই, ভালো পরিষ্কার জায়গায় পড়ছে, তারপরে পানি দিয়ে ধুয়ে দিলাম, কারণ বলা তো যায় না, হালকা ময়লাও লাগতে পারে। তো এই যে নাড়াচাড়া দিয়ে নিয়ে নিলাম। তো এখন আমি সামান্য লবণ দিয়ে নেব, কারণ লবণটা আমার চেক করতে হবে, কেননা আমি কিন্তু মাংসতে খুব বেশি লবণ দিছিলাম না এই জন্য। আর এখন লবণটা দেখা আমার দরকার ছিল, সেই জন্য আপনারা একটু চেক করে নেবেন। তারপর আপনাদের বিষয়ে আপনারা যেভাবে দেন। তো এই পর্যায়ে আমি কুমড়ায় যতখানি লবণ লাগবে সেই পরিমাণে দিয়ে দিলাম। তো এখন আমি এই যে লবণের সাথে এই যে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমি মনে করি প্রতিটা তরকারি যদি সুন্দর করে কষানো হয় তো এটার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আপনাদের ইচ্ছা মতো রান্না করবেন, আমার কোনো আপত্তি নাই। আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা আমাদের নতুনদের কিসের জন্য এত ইগনোর করেন বলেন তো? এত ইগনোর করা ঠিক না। তো আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এখন এটা একটু কষাইতে থাকি, আর যতটুকু পানি আছে কুমড়ার বের হয়ে যাক। তো এই যে এই পর্যায়ে আমি নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন একটু কষানো হয়ে গেল। আর সবাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো আপনার 1 টাকাও পয়সা খরচ হবে না। তো এত কিপটামি করেন কিসের জন্য বলেন তো? এত কিপটা কিসের জন্য? ভাত তরকারিও চাই নাই, কিছুই চাই নাই। সাবস্ক্রাইব করলে কী সমস্যা হবে? যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, না লাগলে করার কোনো প্রয়োজন নাই, দরকারই নেই। কিসের জন্য আমি বলবো? আপনার ইচ্ছা, আপনার হাতের মোবাইল, আপনার এমবি, আপনার ওয়াইফাই, আপনার ইচ্ছা, আপনি করলে করবেন, না করলে না করবেন। আচ্ছা যাই হোক, এখন আপনার সাথে পক করতে পানি সব দিয়ে দিলাম। তো এই যে এখন ঢাকনাটা আমি রেখে দেব, ঠিক এটা রান্না করব আমি আর 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু দেখেন এই যে আমার প্রেশার কুকারে রান্নাটা হয়ে গেছে। চুলা অফ করে রাখছিলাম, রাখার পরে দেখতে পাচ্ছেন এখন ঢাকনাটা খুলে, কারণ সাথে কিন্তু ঢাকনা খুলে না, এটা আপনারা সবাই জানেন। তো ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে না দিলে কিন্তু হয় না, একদম টেস্ট একদম মনে হয় সাদামাটো হয়ে যায়। আর যদি ভাজা জিরা না দেন তাহলে কেমন জানি একটা থেকে যেত। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন নিয়ে নিলাম, এখন খেয়ে নিব। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও শেয়ার অপশনে যে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।